ঠিক আছে, রেখে দাও। ঠিক আছে। সো হোয়াট ওয়াজ দ্য কোশ্চেন? আমাদের কোশ্চেন ছিল এরকম বলা আছে, এদিকে টাইম স্কেল দেওয়া আছে অ্যান্ড এদিকে সরি এদিকে টেম্পারেচার দেওয়া আছে আর এদিকে ভলিউম স্কেল দেওয়া আছে। সো কোশ্চেন বলেছে 2 মোল। কোশ্চেন ইজ 2 মোল 2 moles of helium gas 2 moles of helium gas are taken along the path A B C D, taken along the path A B C D as shown in figure. The work done by the gas is ওকে। সো এরকম গ্রাফিক্যাল কোশ্চেন্স আমরা এক্সপেক্ট করব থার্মোডাইনামিক্স চ্যাপ্টার থেকে। সো এইটা হচ্ছে কত 5, নেক্সট এখানটা হচ্ছে 10, নেক্সট এইটা হচ্ছে 15 অ্যান্ড নেক্সট এর ওপরেরটা হচ্ছে আমাদের 20। ওকে, সো দিস ইজ দ্য ফ্যাক্ট। অ্যান্ড এইদিকে টেম্পারেচার কত কত দেওয়া আছে। টেম্পারেচার হচ্ছে এখানটা আমার কত না 250, নেক্সট হচ্ছে 500, নেক্সট হচ্ছে 750, and last of all this is your 1000। ওকে, সো দিস ইজ দ্য গ্রাফ। চলো অ্যাপ্রোচ করবে তোমরা কোশ্চেন্স না আমি সলভ করবো? টাইম দেবো। তোমাকে টোটাল ওয়ার্ক ডান ক্যালকুলেট করতে বলেছে এই পাথে এবিসিডি পাথে টোটাল ওয়ার্ক ডান অফ হেলিয়াম গ্যাস। বলো। আমি যাব। কিরে, আচ্ছা বল তো, কেউ কিছু কমেন্ট তো কর, শোনা যাচ্ছে তো? হ্যালো হ্যাঁ স্যার যাচ্ছে। সানিয়া, শুনতে পাচ্ছিস? হ্যাঁ হ্যালো, স্যার শুনতে পাচ্ছি। বলছি আমি করি তাহলে। তোকে টোটাল এবিসিডি পথে ওয়ার্ক ডান ক্যালকুলেট করতে বলেছে। শোন, এটা বোঝানোর জন্য আমি ফার্স্ট ছবিটা ক্রপ করে নিচ্ছি এখান থেকে। So let's solve these questions. So solution of these questions. দেখো এইভাবে করি আমরা, যে আমাদের মোল বলা আছে 2 মোল গ্যাস, 2 মোল হিলিয়াম গ্যাস। হিলিয়াম হচ্ছে মনোঅ্যাটমিক, হিলিয়াম মনোঅ্যাটমিক হলে ওর জন্য হচ্ছে ডিগ্রি অফ ফ্রিডম 3। ওকে, সো মনোঅ্যাটমিক গ্যাস তার ডিগ্রি অফ ফ্রিডম 3। এইগুলো আমাদের কাছে ক্লিয়ার। এখন এ থেকে বিতে যখন যাচ্ছি, জাস্ট এ থেকে বিতে যখন যাচ্ছি, যখন আমি দেখছি এটা স্ট্রেট লাইন পাসিং থ্রু অরিজিন টাইপ, সো এখানে আমার ভি ইজ প্রপোর্শনাল টু টি। এই গ্রাফ থেকে আমি কি কনক্লুশনস পাবো? এ থেকে বিতে যাচ্ছি যখন স্ট্রেট লাইন পাসিং থ্রু অরিজিন, সো ভি ইজ প্রপোর্শনাল টু টি। তাহলে ভি ইজ প্রপোর্শনাল টু টি কখন হয়? তাহলে আমি ক্যালকুলেট করছি এ থেকে বি পাথে। সো আমি ইন্টারেস্টেড অ্যাবাউট এ টু বিতে দেখছি ভি ইজ প্রপোর্শনাল টু টি। এটা তখনই হয় যখন প্রেসার হয় কনস্ট্যান্ট। প্রেসার কনস্ট্যান্টের অর্থ হচ্ছে আইসোবারিক প্রসেস। So isobaric process work done, it is very simple. That is work done in AB, work done in A to B, that must be equals to how much? That must be equals to P del V. That must be equals to how much? In R into delta T.
So this is something, right? n r into delta t মানে t final minus t initial মানে tb minus ta. Am I clear up to this? Am I clear up to this beta? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। ওকে, সো টিএ কত? টিএ বলা আছে 250 অ্যান্ড টিবি কত? টিবি হচ্ছে 750। সো দিস ইজ ভেরি সিম্পল। তাই, ওকে, সো রেডি। এই জন্য বলি টাইমে ক্লাস জয়েন করবি, টাইমে ক্লাস জয়েন করলে আমার ভিডিও সেট আপটা নষ্ট হয় না। এগুলো তো রেকর্ড হয়, তো দয়া করে পারলে টাইমে জয়েন করিস। সো টিবি ইকুয়ালস টু হাউ মাচ? 750। সো মোল এন, মোল 2 মোল বলা আছে, ইন্টু আর ইন্টু 750 মাইনাস টিএ, দ্যাট ইজ ইকুয়ালস টু হাউ মাচ? অলরেডি আই রিটেন 250। দেখো লেখা আছে 250, 750। তাহলে সিম্পলি এখান থেকে ওয়ার্ক ডান বেরোবে 2 ইন্টু আর ইন্টু 500, সো 1000, 1000 আর। এবং এটা কেমন ওয়ার্ক ডান? পজিটিভ ওয়ার্ক ডান। সো নাও টেল মি, এ থেকে বিতে যেতে যে ওয়ার্ক ডানটা হয়েছে সেটা পজিটিভ ওয়ার্ক ডান, রাইট? এখন এর ইউনিট কি হবে? এই ওয়ার্ক ডানের ইউনিট কি হবে? হোয়াট উইল বি দ্য ইউনিট? ইউনিট মাস্ট বি ইন জুল। ইউনিট মাস্ট বি ইন জুল। একটা কথা বলি, এখানে দেখ লিটার স্কেল দেওয়া আছে, সো লিটারকে জুলে করতে গেলে তুই জানিস তো 10⁻³ মিটার কিউব করতে হবে। লিটারকে 10⁻³ দিয়ে মাল্টিপ্লাই করলে মিটার কিউব হবে। ঠিক আছে, আর টেম্পারেচার ইন কেলভিনে আছে, নো ইস্যুস। ওকে, তাহলে বল ক্লিয়ার আছে সবার? এ থেকে বিতে, জাস্ট আমি এ থেকে বিতে কত ওয়ার্ক ডান হয়েছে সেটা বার করলাম। এখন এ থেকে বিতে কত ওয়ার্ক ডান হলো এইটা, আমাকে কিন্তু টোটাল ওয়ার্ক ডান বার করতে বলেছে, এবিসিডি পাথে টোটাল ওয়ার্ক ডান। ওকে, সো দ্য ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস, টোটাল ওয়ার্ক ডান। সো এ থেকে বি হলো। এখন আই বি থেকে সিতে অ্যানালাইজ করি। বি থেকে সিটা কেমন বল? স্যার ওটা তো আইসোকোরিক আইসোকোরিক জিরো অ্যান্ড হবে। একদম জিরো। আইসোকোরিক প্রসেস। সো বি থেকে সি ইজ আইসোকোরিক প্রসেস। সো বি টু সি ইজ যদি আইসোকোরিক প্রসেস হয়, তাহলে আমি লিখতে পারি ফ্রম বি টু সি ভলিউম কনস্ট্যান্ট, ভলিউম কনস্ট্যান্ট। সো আইসোকোরিক প্রসেস, আইসোকোরিক প্রসেসের ওয়ার্ক ডান ইকুয়ালস টু জিরো। শুরু দিন থেকে আমরা এই স্টোরি পড়ে আসছি। আইসোকোরিক প্রসেস যদি হয় সেখানে ওয়ার্ক ডান ইজ জিরো, তাহলে ডাব্লিউ বি সি দ্যাট মাস্ট বি ইকুয়ালস টু বি থেকে সি পাথে দ্যাট মাস্ট বি ইকুয়ালস টু জিরো। ক্লিয়ার বেটা? হ্যাঁ স্যার। Clear? Okay, so next is the d to c। দেখো, ডি থেকে সি একটা ফিক্সড টেম্পারেচারে তুমি করছো, ডি থেকে সিতে, সি থেকে ডিতে যাচ্ছ, সরি সি থেকে ডিতে যাচ্ছ একটা ফিক্সড টেম্পারেচারে। সো দিস ইজ হুইচ প্রসেস? স্যার কোনটা? ডি, সি থেকে ডি, আইসোথার্মাল। isothermal. So this is isothermal process. So this is isobaric, then isochoric, and then isothermal. So isothermal process হচ্ছে তুমি যাচ্ছ কোথায় না, সি থেকে ডি তে। তাহলে সি থেকে ডি তে ওয়ার্ক ডানের রুল কি হবে না, ফ্রম সি টু, এনআরটি এলএন V2/V1। ভেরি গুড। সো দিস ইজ আইসোথার্মাল প্রসেস। আইসোথার্মাল প্রসেসে এখানে ওয়ার্ক ডান ফ্রম সি টু ডি দ্যাট মাস্ট বি ইকুয়ালস টু হাউ মাচ? দ্যাট মাস্ট বি ইকুয়ালস টু nRT log base, sorry, 2.303 nRT log base 10 V final by V initial. So V final is how much? V final is D, VD. 20 Yes, 20, but 20 লিটারে আর আছে, ভি লিটার করতে হবে ইন্টু 10⁻³ করতে হবে, -3 করতে হবে। আর বাই 15। ওকে, সো দরকার নেই করার তো। কেন? ও কেটে যাবে, হ্যাঁ সেটাও ঠিক, সেটাও ঠিক। সো আমি এখানে লিখবো ভিডি বাই ভিসি। সো ভিডি ইজ হাউ মাচ? ইট ইজ গিভেন ইন দ্য কোশ্চেন্স। ভিডি ইজ হাউ মাচ? দ্যাট ইজ ইকালস টু 20 ইন্টু 10⁻³ মিটার কিউব, অ্যান্ড ভিসি ইজ হাউ মাচ? 15 ইন্টু 10⁻³ মিটার কিউব। যদিও এখানে রেশিও নিচ্ছি, সো করার দরকার ছিল না। সো এখান থেকে এটা করলে আনসার আসবে 2.303 ইন্টু n2 ইন্টু আর। নাও টেল মি দ্য টেম্পারেচার। টেম্পারেচার ইজ 1000 কেলভিন। ওকে, সো টেম্পারেচার ইজ 1000 কেলভিন। সো into 1000, okay, into 1000 into log base 10 20/15, 20/15। চলো করে আমাকে এটা সলভ করে বলো কত আসছে।
আচ্ছা তাহলে WCD কত আসবে এখান থেকে বোঝা গেছে, এটা হচ্ছে WCD। আচ্ছা তাহলে টোটাল ওয়ার্ক ডান দ্যাট মাস্ট বি ইকুয়ালস টু, সো টোটাল ওয়ার্ক ডান দ্যাট মাস্ট বি ইকুয়ালস টু W A থেকে B প্লাস W B থেকে C প্লাস W C থেকে D, এই তিনটেকে অ্যাড করবে, টোটাল ওয়ার্ক ডান ক্যালকুলেট হবে। সো এর মধ্যে আমরা দেখলাম B থেকে C কত, 0। ওকে, কেন, এটা আইসো কোরিক প্রসেস ছিল, তার আগেরটা ছিল আইসোবারিক, লাস্টেরটা হলো আইসোথার্মাল। তিনটেকে অ্যাড করলে আমরা টোটাল ওয়ার্ক ডান ক্যালকুলেট করতে পারবো। সো করবে বাড়িতে, যত হবে আনসার সেটাই আনসার। আগে বলো যে এই প্রসেস, এই গ্রাফ কিভাবে আমরা অ্যানালাইজ করব, বোঝা গেছে? হ্যাঁ স্যার। ক্লিয়ার তো? এই গ্রাফ থেকে কিভাবে কোশ্চেন আমরা করবো বোঝা গেছে। সো দিস ইজ দ্য ফ্যাক্ট, করতে পারবি, বাকি তো সলভ করবি, ওটা যা হবে আনসার সেটাই আনসার, ঠিক আছে? নেক্সট, অ্যানাদার কোশ্চেন, অ্যানাদার ইম্পর্টেন্ট কোশ্চেন্স। আর একটা ভালো কোশ্চেন টপ ডিসকাস করি, চল। কোশ্চেন বলছে কি, সরি, একটা ছবি দেওয়া আছে, সো এই ছবিতে দেখো, এদিকে দেওয়া আছে ভলিউম অ্যান্ড এদিকে দেওয়া আছে টেম্পারেচার, ভলিউম ভার্সেস টেম্পারেচার গ্রাফ। সো ভলিউম এখানে কত বলা আছে, দিস ইজ হাউ মাচ, দিস ইজ 40, দিস ইজ 40 মিটার কিউব। সেখানে মিটার কিউবে দেওয়া আছে, মানে এসআই দেওয়া আছে, কোনো ঝামেলা নেই। সো দিস ইজ 40 মিটার কিউব অ্যান্ড হাউ মাচ দিস ইজ, this is 20 meter cube, okay bhai, and so A B C D, এ থেকে বিতে যাচ্ছ, বি থেকে সিতে যাচ্ছ, সি থেকে ডিতে যাচ্ছ, ডি থেকে এতে আসছো, ওকে ভাই। এই টেম্পারেচার কত, 200 কেলভিন, এখানে টেম্পারেচার 400 কেলভিন। So this is the questions, now question is, this is the graph and now question is, following figure is given for 1 mole gas, 1 mole gas, 1 mole গ্যাসের জন্য এই ফিগারটা দেওয়া আছে। সো find out the work done in each process, processes, right, each process, চল। 1 mole gas is given and this diagram is given for 1 mole gas, now calculate the work done in each process, প্রত্যেকটা প্রসেসে ওয়ার্ক ডান কত ক্যালকুলেট করো। পারবে? দেখো সিম্পলি হ্যাঁ স্টোরি, স্যার, A to B হচ্ছে ওয়ার্ক ডান 0 অ্যান্ড B to C আইসোথার্মালের জন্য NRT ln V2/V1, ভেরি গুড, আর C to D হচ্ছে আবার 0 অ্যান্ড D to A আবার আইসোথার্মাল। ওকে, ভেরি গুড, ভেরি গুড। তাহলে চারটেকে যোগ করলে আমাদের ওয়ার্ক ডান, ভেরি গুড। তাহলে দেখ, এ থেকে বিতে যাচ্ছি, দেখ ভলিউম কনস্ট্যান্ট, সো দিস ইজ আইসোকোরিক প্রসেস, ওকে, ভলিউম কনস্ট্যান্ট অ্যান্ড টেম্পারেচার বাড়ছে, সো দিস ইজ হোয়াট, আইসোকোরিক প্রসেস, সিম্পল। ওকে, সো জাস্ট এ মিনিট, ওকে, সো নেক্সট দেখো, আরে ইয়ার এগুলো কি করে এসে যাচ্ছে, হ্যাঁ, নো রাইট, ঠিক আছে, দেখা যাচ্ছে। নেক্সট, বি থেকে সিতে যাচ্ছে, এটা কনস্ট্যান্ট টেম্পারেচারে, সো অবভিয়াসলি বি থেকে সি হচ্ছে কি আইসোথার্মাল অ্যান্ড ভলিউম বাড়ছে, বি থেকে সিতে কি হচ্ছে, ভলিউম বাড়ছে, দেখো বি থেকে সিতে ভলিউম বাড়ছে, সো দিস ইজ আইসোথার্মাল এক্স। এক্সপ্যানশন। নেক্সট হচ্ছে ডি তে, সি থেকে ডিতে যাচ্ছে, সি থেকে ডিতে ইজ ওয়ান সেকেন্ড, দিস ইজ আইসোকোরিক প্রসেস, দিস ইজ ওয়ান সেকেন্ড আইসোকোরিক প্রসেস, and last this is once again isothermal process, আইসোথার্মাল কম্প্রেশন। compression, ওকে। সো এই হচ্ছে আমাদের স্টোরি, সো প্রত্যেকটা স্টেপে ওয়ার্ক ডান ক্যালকুলেট করতে হবে। সো চলো, সো ওয়ার্ক ডান ইন এ বি, ফার্স্ট ওয়ার্ক ডান ইন এ বি, এ টু বি, এ টু বি ইজ আইসোকোরিক প্রসেস, দিস ইজ
আইসোকোরিক। সো অবভিয়াসলি যদি আইসোকোরিক প্রসেস হয় সেখানে ওয়ার্ক ডান কত হবে? ডব্লিউ এ বি মাস্ট বি ইকুয়ালস টু জিরো। তাহলে প্রত্যেকটা স্টেপে বার করতে বলেছি, ফার্স্ট স্টেপে বেরিয়ে গেল। অ্যান্ড ইজিলি আমি এটা বলতে পারি ডব্লিউ, দেখো সি থেকে ডিতে যাচ্ছি যখন, দিস ইজ অলসো আইসোকোরিক প্রসেস। সো যখন সি থেকে ডিতে যাব, সি থেকে ডিতে যাব, দিস ইজ অলসো আইসোকোরিক। সো ডব্লিউ সি ডি মাস্ট বি জিরো। ওকে, বলো ঠিক আছে। নেক্সট থার্ড হ্যাঁ পয়েন্টে স্যার। আসি। থার্ড পয়েন্টে আসি। থার্ড পয়েন্ট আমি বলছি বি থেকে সিতে আসছি। বি থেকে সিতে আসছি, ভেরি সিম্পল। বি টু সি ইজ isothermal process and W in isothermal process equals to 2.303 nRT into log base 10 V final by V initial. And আমরা এটাও জানি যে V final by V initial is also written like V initial by V final. ওকে, যদি প্রেসারের টার্মে দেওয়া থাকতো তখন ওটা ইউজ করতাম, ভলিউমের টার্মে দেওয়া আছে এটা ইউজ করছি। সো ভি ফাইনাল ইজ হাউ মাচ, মিটারে দেওয়া আছে তাহলে কোনো ইস্যুস নেই, বা যে ইউনিটেও দেওয়া থাকে কোনো ইস্যুসই ছিল না কারণ রেশিও। সো ভি ফাইনাল ইজ 40, ভি ইনিশিয়াল ইজ 20। সো ইউ হ্যাভ টু রাইট, অ্যান্ড টেম্পারেচার ইজ 400 কেলভিন। আমরা বি থেকে সিতে গ্রাফ নিয়েছি মানে তার টেম্পারেচার নেবো। ওকে, সো নেক্সট দেখো 2.303 into একমোল গ্যাস into R into temperature is how much? 400 into log base 10 40 by 20. Okay bhai, so that must be equals to how much? 2.303 into R into 400 into log base 10 into log 2। log 2 মানে 0.3, ক্যালকুলেট করবি পেয়ে যাবি। সো এটা ক্যালকুলেশন আশা করি তোরা করতে পারবি। log 2 এর ভ্যালু কত? 0.3। ওকে, সো নেক্সট ফোর্থ পয়েন্ট, এটা যেটা হবে সেটা হচ্ছে আনসার। অ্যান্ড লাস্ট ইজ দ্য ডি থেকে এতে যখন আসছি, ডি থেকে এতে আসছি যখন টেম্পারেচার 200 কেলভিন। সো এক্ষেত্রে দেখো কম্প্রেশন হচ্ছে। সো ফ্রম ডি টু এ দিস ইজ আইসোথার্মাল কম্প্রেশন। এখানে ওয়ার্ক ডান হবে, ওয়ার্ক ডান ফ্রম ডি টু এ দ্যাট মাস্ট বি ইকুয়ালস টু 2.303 nRT log base 10 V final by V initial। এখানে V final 2.303 এক মোল গ্যাস ইন্টু R ইন্টু 2000 টেম্পারেচার, সরি 200 টেম্পারেচারে log base 10 V final is how much? V final is 20 and V initial is 40, মানে এখানে অটোমেটিক্যালি আনসার নেগেটিভে আসবে। সো 20/40। সো দেখো এখানে আনসার অবশ্যই পজিটিভে আসছিল ওপরেরটা, কারণ লগ হ্যাঁ। এর ভ্যালু পজিটিভ। সো দিস ইজ মাস্ট বি পজিটিভ। সো পজিটিভ মানে কি হচ্ছে? সিস্টেম ভলিউম ইনক্রিজ করছে, এর অর্থ কি ভলিউম ইনক্রিজ করছে, সিম্পল। অ্যান্ড যেহেতু এখানে কম্প্রেশন, সো ভলিউম ডিক্রিজ, সো ওয়ার্ক ডান কিসে আসবে? ওয়ার্ক ডান ফ্রম ডি, নেগেটিভে আসবে। দ্যাট মাস্ট বি ইকুয়ালস নেগেটিভ, দ্যাট মাস্ট বি ইন নেগেটিভ। ওকে, অ্যান্ড দেখো দুটোর ভ্যালু হবে এক্স্যাক্টলি সেম। না সেম হবে না, সেম হবে না, কারণ 200 এখানে 200 আছে তো সেম হবে না। তাহলে ওই জন্য এটা নেট ওয়ার্ক ডান থাকবে। আচ্ছা যদি বলতো টোটাল পাথের ওয়ার্ক ডান তখন কি করতে? যদি তোকে বলতো টোটাল পাথের ওয়ার্ক ডান, টোটাল পাথের যে ওয়ার্ক ডান তখন কি করতাম? না ওয়ার্ক ডান ইন থ্রু আউট পাথ ডাব্লিউ এ বি প্লাস ডাব্লিউ বিসি প্লাস ডাব্লিউ বিসি সিডি অ্যাড করে দিতে হবে সব। ডাব্লিউ এডি। হ্যাঁ, দিস ইজ দ্য নেট ওয়ার্ক ডান, দিস ইজ দ্য নেট ওয়ার্ক ডান, অ্যান্ড দ্যাট মাস্ট বি ইকুয়ালস টু, এই নেট ওয়ার্ক ডানটা অবশ্যই আসবে এই যে এরিয়া, এরিয়া অফ দ্য স্লুপ, দ্যাট মাস্ট বি ইকুয়ালস টু, এইটা না অবশ্যই স্যার, এরিয়া হবে না, এটা ভিটি গ্রাফ আছে। ভিট, ও সরি 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 সরি, থ্যাংক ইউ এটা, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, দিস ইজ এ ভিটি গ্রাফ, ভেরি গুড। সো থ্যাংক ইউ, ভেরি গুড। সো সরি আমি পিভি গ্রাফের এরিয়া করে করে, সো ভেরি গুড। সো এখানে আমাদের অবভিয়াসলি এরিয়া না। সো এখানে আমরা নেটওয়ার্ক ডান এগুলোকে অ্যাড করবি, এগুলোকে অ্যাড করলে যেটা আসবে সেটাই নেটওয়ার্ক ডান। তার মধ্যে দুটো জিরো আছে। বল কোশ্চেন ক্লিয়ার আছে সবার? হ্যাঁ স্যার, ক্লিয়ার। ক্লিয়ার তো? আচ্ছা, নেক্সট আমরা পড়ছি আইসোথার্মাল প্রসেস। অ্যান্ড আইসোথার্মাল প্রসেসে ওয়ার্ক ডান অ্যান্ড কোরিলেটেড কোশ্চেন্স কিছু আমরা দেখেছি। সো নেক্সট আমরা কি দেখবো দেখ না, এক second। আমরা পড়েছি যে কিউ ইকুয়ালস টু
n into c q equals to n c dt পড়েছি তো, আর ডেল্টা টি, লেটস ইমাজিন ডেল্টা টি। এখানে c হচ্ছে কি মোলার স্পেসিফিক হিট। এখন আমরা বলেছি যে গ্যাসের ক্ষেত্রে এই মোলার স্পেসিফিক হিটের ভ্যালু যে কোনো কিছু হতে পারে। সো গ্যাসের ক্ষেত্রে মোলার স্পেসিফিক হিট 0 টু ইনফিনিট যে কোনো ভ্যালু হতে পারে। এখন দেখো আমি এখান থেকে সি ইকুয়ালস টু করতে পারি কিউ বাই এন ডেল্টা টি। নাও যদি আইসোথার্মাল প্রসেস হয়, আইসোথার্মাল প্রসেসে কত ডেল্টা টি জিরো। আইসোথার্মাল প্রসেস যদি ডেল্টা টি জিরো হয় তাহলে অবভিয়াসলি আমি এখান থেকে ডেল্টা টির ভ্যালু যদি জিরো বসাই সি এর ভ্যালু ইনফিনিটি আসবে, আসবে কি না? তাহলে আমি দেখতে হ্যাঁ পাচ্ছি স্যার। হিট ক্যাপাসিটি, মোলার হিট ক্যাপাসিটি, দিস ইজ ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম আমার মোলার স্পেসিফিক হিট, মোলার স্পেসিফিক হিট ম্যাক্সিমাম এটা হচ্ছে আইসোথার্মাল প্রসেসে, অ্যান্ড সি ম্যাক্স এর ভ্যালু হচ্ছে ইনফিনিটি। ওকে, এটা একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। তাহলে আইসোথার্মাল প্রসেসে আমার হিট ক্যাপাসিটি কত, দিস ইজ দ্য হিট ক্যাপাসিটি, ইম্পর্টেন্ট পয়েন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, মনে থাকবে? হ্যাঁ স্যার। ওকে ভাই, নেক্সট দেখো। Next is the adiabatic process. Adiabatic process is also called isoentropic process. কেন বলে পরে বলছি, আইসো এন্ট্রপি পড়াবো যখন তখন বলবো, সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স পড়িয়ে বলবো এন্ট্রপি, এন্ট্রপি কি। সো অ্যাডিয়াবেটিক প্রসেস which is also called isoentropic process. Isoentropic process কেন বলা হয় না, এন্ট্রপি কনস্ট্যান্ট থাকে, চেঞ্জ ইন এন্ট্রপি জিরো হয়। ওকে, সো অ্যাকচুয়ালি কি, চেঞ্জ ইন এন্ট্রপি, চেঞ্জ ইন এন্ট্রপি ইকালস টু জিরো। এন্ট্রপি চেঞ্জকে ডিএস দিয়ে লেখা হয়, ডিএস ইকালস টু জিরো, চেঞ্জ ইন এন্ট্রপি জিরো হয়, তাই জন্য বলা হয় অ্যাডিয়াবেটিক প্রসেস ইজ অলসো এন্ট্রপিক প্রসেস। সো আমরা তো জানি যে অ্যাডিয়াবেটিক প্রসেস এক্ষেত্রে হচ্ছে নো হিট এক্সচেঞ্জ, নো হিট এক্সচেঞ্জ বিটুইন সিস্টেম অ্যান্ড সারাউন্ড, সিস্টেম অ্যান্ড সারাউন্ডিং এর মধ্যে কোনো হিট এক্সচেঞ্জ হবে না। সিস্টেম সারাউন্ডিং এর মধ্যে যদি কোনো হিট এক্সচেঞ্জ না হয় তাহলে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স থেকে আমরা দেখব কিউ ইকুয়ালস টু ডেল ইউ প্লাস ডাব্লিউ, এবং সিস্টেম আর সারাউন্ডিং এর মধ্যে কোনো হিট এক্সচেঞ্জ না হচ্ছে তো জিরো, সো দ্যাট ইজ ইকুয়ালস টু জিরো সমান ডেল ইউ প্লাস ডাব্লিউ। আর এখান থেকে আমি লিখতে পারি যে ডেল ইউ ইকুয়ালস টু মাইনাস ডাব্লিউ, ডেল ইউ ইকুয়ালস টু মাইনাস ডাব্লিউ। তার মানে এই যে অ্যাডায়াবেটিক প্রসেস হচ্ছে এমন একটা প্রসেস যেখানে আমরা হিটের এক্সচেঞ্জ না করেও সিস্টেমের ওপর ওয়ার্ক ডান করতে পারি, অথবা সিস্টেম ওয়ার্ক ডান নিজে করতে পারে। সো এই হচ্ছে স্টোরি। ওকে, এবং সেই ওয়ার্ক ডান যেটা সেটা টোটালি চেঞ্জ হবে কিছু। দেখো এখানে ব্যাপারটা কিরকম, মন দিয়ে শোনো। সিস্টেম যদি নিজে ওয়ার্ক ডান করে, সিস্টেম নিজে ধরো ওয়ার্ক ডান করছে, এক্সপ্যান্ড করে চলে যাচ্ছে সিস্টেম। তো সিস্টেম যদি নিজে ওয়ার্ক ডান করে অবভিয়াসলি সে এই ওয়ার্ক ডানটা করছে কোথার থেকে, না ওর ইন্টারনাল এনার্জি খরচা করছে। সিস্টেম নিজের ইন্টারনাল এনার্জি খরচা করে ওয়ার্ক ডান করছে। ওকে, অ্যান্ড আমরা যদি সিস্টেমের উপরে ওয়ার্ক ডান করি তখন অবভিয়াসলি সেই ওয়ার্ক ডানটা কোথায় সেই ওয়ার্ক ডানটা কোথায় ইউজ হবে, না সেই ওয়ার্ক ডানটা সিস্টেমের ইন্টারনাল এনার্জিতে, ইন্টারনাল এনার্জি চেঞ্জে ইউজ হবে। বুঝা গেল আমি কি বলছি? সো দিস ইজ দ্য ফ্যাক্ট। ওকে, আচ্ছা। সো হিটের এক্সচেঞ্জ জিরো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সো দেখো এবারে মন দিয়ে শোনো। অ্যাডিয়াবেটিক প্রসেসের ইকুয়েশন অফ স্টেট কি কি হয়? ইকুয়েশন অফ স্টেট, adiabatic process state equation, this is like দেখো p v to the power gamma equals to constant, ব্যাস enough. what is gamma? gamma equals to আমরা কালকেই পড়েছি cp by cv। এখন দেখো এইখানেও আমরা pv equals to nRT এই ফর্মুলাকে ইউজ করে পি কে একবার রিপ্লেস করতে পারি, ভি কে রিপ্লেস করতে পারি, দিয়ে আরো আরো তিনটে ইকুয়েশন আমরা পাই। দিস ইজ দ্য ফার্স্ট ইকুয়েশন, দিস ইজ দ্য সেকেন্ড ইকুয়েশন, দিস ইজ হোয়াট, সেকেন্ড ইকুয়েশন ইজ টি ভি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান ইকুয়ালস টু কনস্ট্যান্ট। দেখো পি ইকুয়ালস টু এন আর টি বাই ভি করবে, দিয়ে পি এর ভ্যালু এখানে বসিয়ে দেবে, তাহলেই সেকেন্ড ইকুয়েশন পেয়ে যাবে। ওকে, হ্যাঁ স্যার। সিম্পলি থার্ড ইকুয়েশন,
This is what? T to the power gamma, v to the power, sorry, p to the power 1 minus gamma equals to constant. এখানে ভলিউমকে রিপ্লেস করেছি, ভি ইকুয়ালস টু এন আর টি বাই পি বসিয়েছি, এই ইকুয়েশনে বসিয়ে দাও, তাহলে টেম্পারেচার অ্যান্ড ভলিউমের মধ্যে রিলেশন পেয়ে যাবে। সো এই তিনটে স্টেট ইকুয়েশন হচ্ছে অ্যাডিয়াবেটিক প্রসেসের জন্য একদম খুব ইম্পর্টেন্ট, এবং এই তিনটে মনে রাখতে হবে। সো অ্যাডিয়াবেটিক প্রসেস এখান থেকে ডিরেক্ট কোশ্চেন দেবে, গোল্ডেন পয়েন্ট অ্যাবাউট অ্যাডিয়াবেটিক প্রসেস, ডিরেক্ট কোশ্চেন আসবে এখান থেকে। ওকে, ক্লিয়ার? হ্যাঁ স্যার ক্লিয়ার। আচ্ছা, এবারে বলি অ্যাডিয়াবেটিক প্রসেসের ক্ষেত্রে পি ভি টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু কনস্ট্যান্ট। তো অনেক জায়গায় আমরা দেখবি অ্যাপ্লিকেশনস করব যখন কোশ্চেন, তখন এরকম করব, p1 v1 to the power gamma equals to p2 v2 to the power gamma equals to p3 v3 to the power gamma dot dot dot। বোঝা যাচ্ছে আশা করি কি বলতে চাইছি? হ্যাঁ স্যার। তো আমরা অনেক জায়গায় অ্যাপ্লিকেশনস দেখাবো, সো কোশ্চেন করলেই বুঝতে পারবি। যেমন মনে কর আমি যদি একটা কোশ্চেন দেখি, জাস্ট মিনিট। আচ্ছা, কোশ্চেন করার আগে আমরা কয়েকটা আরো অ্যানালাইসিস দেখে নিই। যেমন, সো ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স থেকে আমরা এটা পাচ্ছি যে কিউ সমান হোয়াট, কিউ সমান ডেল ইউ প্লাস ডাব্লিউ, অ্যান্ড যখন অ্যাডায়াবেটিক প্রসেস তখন কিউ ইকুয়ালস টু জিরো সমান ডেল ইউ প্লাস ডাব্লিউ, অ্যান্ড হেয়ার ইউ ক্যান রাইট ডাব্লিউ ইকুয়ালস টু মাইনাস ডেল ইউ। ওকে, আবার আমরা ডেল ইউ সমান কাল থেকে পড়ে আসছি মাইনাস, মাইনাস তো মাইনাস থাকছে আগে, মাইনাস এন সিভি ডেল্টা টি। বলো এটা পড়ে আসছে কিনা? হ্যাঁ এটা আমরা স্যার। পড়ে এসেছি, তাহলে এখান থেকে ডাব্লিউ আসছে কি, ডাব্লিউ ইকালস টু মাইনাস এন সিভি ডেল্টা টি। আচ্ছা, আরেকটা কি জিনিস দেখা যাচ্ছে অ্যাডিয়াবেটিক প্রসেসে, কি দেখা যাচ্ছে না, ওয়ার্ক হচ্ছে নর্মালি কি না, ওয়ার্ক ইজ এ পাথ ফাংশন, বাট ইন অ্যাডিয়াবেটিক প্রসেস, ইন অ্যাডিয়াবেটিক প্রসেস ওয়ার্ক ডান ইজ এ স্টেট ফাংশন বলেছিলাম। আরো একটা বলেছিলাম যে কোথায় না, আরেকটা বলেছিলাম কোথায় বলতো না, আইসোকরিক প্রসেসে, রাইট? আইসোকরিক প্রসেসে বলেছিলাম হিট ইজ এ স্টেট ফাংশন অ্যান্ড অ্যাডিয়াবেটিক প্রসেসে ওয়ার্ক ডান ইজ এ স্টেট ফাংশন। কেন না, ওয়ার্ক ডান ইজ অনলি ডিপেন্ডিং অন ইন্টারনাল এনার্জি, অ্যান্ড ইন্টারনাল এনার্জি ইজ only state dependent, it is only depending on initial state and final state। Okay, so clear? হ্যাঁ হ্যাঁ স্যার। নেক্সট, সো নেক্সট দেখ, এখন এইখান থেকে এটা একটা ইকুয়েশনস আমরা লিখতে পারি। সো নেক্সট আর কি পড়াবো, আর হচ্ছে তোর হ্যাঁ দেখছি। আর হচ্ছে আমরা কি পড়বো না, চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি ইকুয়ালস টু দিস। এখন আমরা জানি, দাঁড়া আরো নিচে নিয়ে যাই ক্যালকুলেশনটাকে আর অ্যানালাইসিস করে। সো ডেল ইউ সমান আমরা জানি এন সিভি ইন্টু ডেল্টা টি, চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি ইকুয়ালস টু এন সিভি ডেল্টা টি, অর ইউ ক্যান রাইট এন, আচ্ছা সিভির ভ্যালু বসাচ্ছি, সিভি সমান আমরা কালকেই পড়েছি যে সিভি ইকালস টু আর বাই গামা মাইনাস ওয়ান, অ্যান্ড সিপি ইকালস টু গামা আর বাই গামা মাইনাস ওয়ান, পড়েছি কিনা কাল এগুলো? সো এখান থেকে এন সিভি ডিটি, সো এন সিভির জায়গায় বসাবো আর বাই গামা মাইনাস ওয়ান ইন্টু ডেল্টা টি। ওকে ভাই, ক্লিয়ার? ক্লিয়ার আছে? সো এখান থেকে এটা হবে এন আর ডেল্টা টি গামা মাইনাস ওয়ান, দিস ইজ ইকাল টু ডেল ইউ। এইসব স্টোরি আমরা অলরেডি পড়ে ফেলেছি। তাহলে আমি বলবো যে ওয়ার্ক ডান ইন অ্যাডায়াবেটিক প্রসেস, অ্যাডায়াবেটিক প্রসেসের যে ওয়ার্ক ডান, দ্যাট মাস্ট বি ইকুয়ালস টু ডেল্টা ইউ, দ্যাট মাস্ট বি ইকুয়ালস হয়ে গেছে মাইনাস এন আর ডেল্টা টি ইন্টু গামা মাইনাস ওয়ান। ওকে, বলতে পারি? और হ্যাঁ স্যার। এটাকে উল্টে লিখলে এন আর ডেল্টা টি ইন্টু ওয়ান মাইনাস গামা হবে কিনা? হ্যাঁ স্যার। আচ্ছা, বা এটা মনে রাখার থেকে এটা উপরেরটা নিচেরটা মনে রাখলে বেটার। ওকে, সো দিস ইজ দ্য গেম। তাহলে অ্যাডিয়াবেটিক প্রসেসের ওয়ার্ক ডানের ফর্মুলা হচ্ছে এইটা, এইটা মনে রাখতে হবে। 5 স্টার কোশ্চেন। আচ্ছা, নেক্সট আসছি স্লো।
নেক্সট হচ্ছে স্লোপ অফ দ্য গ্রাফ। এখন দেখ অ্যাডায়াবেটিকে পিভি গ্রাফ কেমন হবে, এরকমই হবে, বাট জাস্ট স্টিফার দেন আইসোথার্মাল বলছি। হ্যাঁ স্যার বলেছিলেন। দেখ এখানে যখন স্লোপ বার করব, দাঁড়ান, এখানে স্লোপ সবসময় আমরা নিই কার সাথে বলতো, এক্স অ্যাক্সিসের সাথে। দাঁড়া দাঁড়া, এই প্রচার গাড়ি চলে যাক আগে। সো দেখ থিটা অবভিয়াসলি গ্রেটার দেন 90 ডিগ্রি, সো অবভিয়াসলি স্লোপ মানে ট্যান থিটা যেটা আসবে সেটা নেগেটিভ, অবটিউস অ্যাঙ্গেল ট্যান থিটা নেগেটিভ আসবে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। একবার ভলিউম কনস্ট্যান্ট, দেখ এটা হলো পার্সিয়াল ডেরিভেটিভ। একবার পি কে কনস্ট্যান্ট করে করলাম, আর একবার ভি কে কনস্ট্যান্ট করে করলাম। প্রথমে ভি কনস্ট্যান্ট করে করেছি, পরে পি কনস্ট্যান্ট করে করেছি। তো নেক্সট এখান থেকে আসবে ইকুয়ালস টু মাইনাস পি। এই কার অডিও অন আছে, বন্ধ কর। ডিপি বাই ডিভি ইকুয়ালস টু আসবে যেটা গামা ইন্টু, আচ্ছা মাইনাস গামা পি ভি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান বাই ভি টু দি পাওয়ার গামা। দেখতে এটা আসছে নাকি বাবু? সবাই দেখো এটা আসছে? বলো এটা আসছে কিনা? পি বাই ভিও লেখা যাবে। হ্যাঁ কি লেখা যায়? পি বাই ভিও লেখা যাবে, মানে পাওয়ার গুলো যদি কেটে দেন তাহলে। পাওয়ারগুলো কেটে দিলে না? ভেরি গুড। সো এখান থেকে হচ্ছে ডিপি বাই ডিভি সমান আসছে, হ্যাঁ ওটাই হয়, ঠিক বলছিস। ভেরি গুড, এ তো পড়ছে ভালো ভালো, তোর এমনি ভালো বুদ্ধি আছে, ভালো করে পড়। তো এটা হবে ভি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান মাইনাস গামা, রাইট? সো আবার কিছু লিজেন্ড আছে তারা এখান থেকে এটা কি করে এলো সেটাই বুঝতে পারবে না, তাদের 9-10-এর ম্যাথ শেখা উচিত আগে, 8-9-এর। সো মাইনাস পি ইন্টু ভি, এটা এটা ক্যান্সেল হয়ে গেল, বাই তাহলে ভি টু দি পাওয়ার মাইনাস ওয়ান আসবে শুধু, দ্যাট ইজ ইকালস টু মাইনাস গামা ইন্টু পি বাই ভি। ওকে, সো মাইনাস গামা ইন্টু পি বাই ভি, তাহলে আমি এখান থেকে পেলাম দিস ইজ দ্য স্লোপ ইকালস টু মাইনাস গামা ইন্টু পি বাই ভি। ওকে, সো এই হচ্ছে আমার স্টোরি। আচ্ছা আমরা এই মাইনাস পি বাই ভিটা কার স্লোপ পেয়েছিলাম বলতো? আইসোথার্মাল। ভেরি গুড। তাহলে আইসোথার্মালের। অ্যাডিয়াবেটিক স্লোপ ইকুয়ালস টু মাইনাস গামা ইন্টু স্লোপ অফ আইসোথার্মাল, এটা আমি বলতে পারি। হ্যাঁ। তাহলে আইসোথার্মালের স্লোপকে গামা টাইমস মাল্টিপ্লাই করলে অ্যাডিয়াবেটিকের স্লোপ পাবো। ওই জন্যই আমি বলেছিলাম দেখ যদি শুধু ম্যাগনিটিউড নিয়ে কাজ করিস, যদি শুধু মড ভ্যালু নিয়ে কাজ করিস, তখন তুই দেখবি যে আহ, এই হচ্ছে আইসোথার্মাল আর এই হবে অ্যাডায়াবেটিক। ওকে, সো যেটা বেশি স্টিফার, যেটা বেশি যার স্লোপটা বেশি সেটা হচ্ছে কি আমার আইসোথার্মাল, এই অ্যাডায়াবেটিক। ওকে, সো কেন আজকে বললাম প্রুফ, প্রুফ হলো তো। নেগেটিভ সাইন ইন্ডিকেট করছে কি না নেগেটিভ স্লোপ অবটিউস অ্যাঙ্গেল, আর কিছুই না। ওকে, সো অবভিয়াসলি যদি মড ভ্যালু নিই আমি, স্লোপ অফ অ্যাডায়াবেটিক এর মড ভ্যালু দ্যাট মাস্ট বি গ্রেটার দ্যান স্লোপ অফ
আইসোথার্মালের মডেল। ক্লিয়ার? হ্যাঁ বল স্যার। ক্লিয়ার? হুম। হ্যাঁ স্যার। আচ্ছা, আগে একটা কথা তোদের আমি আইসোথার্মাল প্রসেস পড়ানোর সময় একটু মিস করে গেছি। এটা কথাটা কি কিছুই কথা না, সিম্পল কথা কি দেখ, না এগুলো থিওরিটিক্যাল পয়েন্ট তোরা এমনিই পারবি। দেখ যখন পিভি ইন্ডিকেটর ডায়াগ্রাম আমরা বানাবো, এগুলোকে বলা হয় পিভি ইন্ডিকেটর ডায়াগ্রাম। ওকে, সো পিভি ইন্ডিকেটর ডায়াগ্রাম যখন বানাবি তো তখন কখনোই কখনোই দুটো আইসোথার্মাল মানে কার্ভ, পিভি ইন্ডিকেটর ডায়াগ্রাম, দুটো আইসোথার্মাল কার্ভ একটা একটাকে কখনো ইন্টারসেক্ট করে না। ওকে, কখনো দুটো আইসোথার্মাল গ্রাফ নেভার ইন্টারসেক্ট ইচ আদার। দুটো আইসোথার্মাল গ্রাফ কখনোই একটা আরেকটাকে ইন্টারসেক্ট করে না। কেন? কেন করে না? কেন করে না? ওকে, বিকজ যখন আমরা পিভি গ্রাফ ড্র করি, সবসময় মনে রাখবি পিভি গ্রাফ যখন ড্র হয়, এটা একটা টেম্পারেচার T1 এর জন্য আইসোথার্ম, পিভি আইসোথার্ম। এটা T2 একটা টেম্পারেচারের জন্য আইসোথার্ম। ওকে, সো এটা একটা T1 টেম্পারেচার আইসোথার্ম হয়, এটা T2 টেম্পারেচার আইসোথার্ম হয় এটা। সো নেক্সট, দাঁড়া এক সেকেন্ড, তাহলে এই দেখ এরকম ক্লাস থেকে লেফট করবি না। নেট কানেকশন, হ্যাঁ বুঝতে পারছি হয়ে যায়, ধর, করে দেখছি। সো এই দুটো আইসোথার্ম সবসময় আলাদা আলাদা হয়, ঠিক আছে। এবার নেক্সট দেখ, দুটো আইসোথার্ম সবসময় কি হবে, ডিফারেন্ট ডিফারেন্ট টেম্পারেচারে ডিফারেন্ট ডিফারেন্ট আইসোথার্ম ড্র করব। প্রত্যেকটা গ্রাফ ইন্ডিকেট করছে যে প্রত্যেকটা টেম্পারেচার আলাদা, এখানে টেম্পারেচার ডিফারেন্ট, এখানে টেম্পারেচার ডিফারেন্ট। ওকে, বাট এখানে স্টোরি কি, দেখ একটা টেম্পারেচার গ্রাফ T1 মনে করে এটাতে ড্র করেছিস, নেক্সট T2 মনে করে এটাতে ড্র করেছিস, বাট এখানে দেখ একটা জায়গায় যদি এরা ইন্টারসেক্ট করে যায়, সো হোয়াট ইজ দিস ইন্ডিকেটিং, এ ইন্ডিকেট করছে এটাই যে T1 ইকালস টু T2, মানে একটা পয়েন্ট দুটো টেম্পারেচারকে ইন্ডিকেট করছে, যেটা কখনো পসিবল না। এই একটা পয়েন্ট দেখবি ক্লাস 11 12 11-এ লিখতে দিত যে দুটো আইসোথার্মাল কার্ভ কখনো একটা একটাকে ইন্টারসেক্ট করে না। কেন করে না? না একটা পয়েন্টে তাহলে ওয়ান পয়েন্ট ইজ ইন্ডিকেটিং টু টেম্পারেচার, একটা পয়েন্ট ইন্ডিকেট করছে দুটো টেম্পারেচারে। ওয়ান পয়েন্ট ইন্ডিকেটিং ওয়ান পয়েন্ট ইজ ইন্ডিকেটিং টু ডিফারেন্ট টেম্পারেচার, ওয়ান পয়েন্ট ইজ ইন্ডিকেটিং টু ডিফারেন্ট টেম্পারেচার, যেটা কিনা রিয়েলিটিতে পসিবল না, হুইচ ইজ নট পসিবল, এটা পসিবল না। সো যেই জন্য দুটো আইসোথার্মাল গ্রাফ কখনো একটা আরেকটাকে ইন্টারসেক্ট করে না। ওকে, বাট এখানে আমরা কি ড্র করেছিলাম, যে এখানে আমরা ড্র করেছি অ্যাডায়াবেটিক গ্রাফ। দেখো অ্যাডায়াবেটিক গ্রাফ ড্র করেছি, একটা আইসোথার্মাল গ্রাফ, একটা অ্যাডায়াবেটিক গ্রাফ। হ্যাঁ এটা করতেই পারি, এখানে কোনো অসুবিধা নেই। সো এই হলো স্টোরি। নেক্সট কি পড়বো না, সো অ্যাডায়াবেটিক স্লোপ দ্যাট ইজ ইকালস টু ট্যান থিটা। সো এভরিবডি নোজ দ্যাট, মাইনাস সাইন কি ইন্ডিকেট করছে সেটাও সবাই জানে। আচ্ছা, এবার আসছি নেক্সট পয়েন্টে, যে মোলার স্পেসিফিক হিট। এখন প্রসেস হচ্ছে অ্যাডায়াবেটিক প্রসেসে কিউ ইকালস টু এন সি ডেল্টা টি। আচ্ছা, মোলার স্পেসিফিক হিট সি ইকালস টু হবে কিউ বাই এন ডেল্টা টি, রাইট? তাহলে অ্যাডায়াবেটিক প্রসেস কিউ ইকালস টু জিরো যদি হয়ে যায়, তাহলে আমার সি এর ভ্যালু হবে জিরো। তাহলে আমরা বলবো যে মোলার স্পেসিফিক হিট এর মিনিমাম ভ্যালু কত, না সি মিনিমাম ইকালস টু জিরো। অ্যান্ড অবভিয়াসলি কোথায়, অ্যাডায়াবেটিকে। তাহলে আমরা বলছি যে গ্যাসের, আমরা এটাই সকাল থেকে বলার চেষ্টা করছি বা থার্মোর শুরু থেকে, যে গ্যাসের স্পেসিফিক হিট এর ভ্যালু জিরো থেকে ইনফাইনাইটি যে কোনো হতে পারে। জিরো কখন, না অ্যাডায়াবেটিক প্রসেসে, ইনফাইনাইটি কখন, যখন আইসোথার্মাল প্রসেস, অথবা সিপি হতে পারে। সিপি মানে পি কনস্ট্যান্ট, মানে আইসোবারিক প্রসেস, অ্যান্ড সিবি হতে পারে যখন ভি কনস্ট্যান্ট, দ্যাট মিনস আইসোকোরিক প্রসেস।
এরকম অনেক 0 টু ইনফিনিটি অনেক ভ্যালু আছে, আমরা স্ট্যান্ডার্ড চারটে নিয়ে কাজ করি। ক্লিয়ার? বলো রে, ক্লিয়ার বাবু? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। সবার ক্লিয়ার আছে? ওই স্বস্তিকা বুঝতে পারছিস? স্বস্তিকা ক্লাস করছে, মিউট করে দিবে নাকি? কন্ডিশনস অফ অ্যাডিয়াবেটিক প্রসেস। অ্যাডিয়াবেটিক প্রসেসের কন্ডিশনস হচ্ছে কন্টেনার, এক্ষেত্রে যে কন্টেনার নিয়েছি, কন্টেনার সবসময় হিট ইনসুলেটেড হবে, হিট ইনসুলেটেড কন্টেনার হবে, কন্টেনার মাস্ট বি হিট ইনসুলেটেড। And this process, adiabatic process, the process must be carried out rapidly, অনেক র্যাপিড, অনেক ফাস্ট প্রসেস করতে হবে, অনেক ফাস্ট প্রসেস করতে হবে। কেন ফাস্ট অর সাডেন? কেন ফাস্ট অর সাডেন? দেখ, প্রথমত তো আমরা একটা একে ইনসুলেটর দিয়ে দেবো, ইনসুলেটর দিয়ে দেবো এই জন্য যে কোনো হিটের এক্সচেঞ্জ যেন না হতে পারে। সো হোয়াট ইজ দিস? দিস ইজ ইনসুলেটর। অ্যান্ড ইনসুলেটর কি করবে? হিটের কোনো এক্সচেঞ্জ হবে না, নো এক্সচেঞ্জ অফ হিট। হিট এক্সচেঞ্জ, না তো হিট আসতে পারে না তো হিট যেতে পারে। ওকে, সো নো এক্সচেঞ্জ অফ হিট। আর কালকে আইসোথার্মাল প্রসেসে পড়াশোনা সব বলছে ডায়াথার্মিক ওয়াল দিতে হবে। অ্যান্ড প্রসেসকে ফাস্ট কেন করব, ফাস্ট আর সাডেন কেন করব? না, আমরা হিট ফ্লো করার যে টাইম, সেই টাইমটাই দেবো না। সো নো টাইম ইজ গিভেন, নো টাইম ইজ গিভেন ফর হিট ফ্লো। হিট ফ্লো করার যে মিনিমাম টাইমটা রিকোয়ার্ড, সেই টাইমটাও দেবো না। দিস ইজ দ্য গেম। ওকে, নেক্সট খুব ইম্পর্টেন্ট, তোরা সাউন্ড ওয়েভে পড়বি, সম্ভবত ওয়েভটা প্রবাবলি আমি শুরু করবো, আমি পড়াবো ওয়েভ মোশন। সো 5 স্টার এমসিকিউ। এটা হচ্ছে কি, যে প্রোপাগেশন অফ সাউন্ড ওয়েভ, প্রোপাগেশন অফ সাউন্ড ওয়েভ, প্রোপাগেশন অফ সাউন্ড ওয়েভ ইন গ্যাসিয়াস মিডিয়াম, মানে এয়ার মিডিয়ামও ধর, গ্যাসিয়াস মিডিয়াম, প্রোপাগেশন অফ সাউন্ড ওয়েভ ইন গ্যাসিয়াস মিডিয়াম, দিস ইজ হোয়াট? দিস ইজ অ্যাডায়াবেটিক। অ্যাডায়া, শুরুতে আইসোথার্মাল ধরে ক্যালকুলেশন করা হয়েছিল, দিয়ে ক্যালকুলেশনে ভুল দেখা গেছিল, তারপরে অ্যাডায়াবেটিক ধরে কারেকশন করা হয়েছিল। সব পড়াবো, সেসব পরের কথা। বাট আপাতত ফর দিস মোমেন্ট ইউ হ্যাভ টু রিকল দিস পয়েন্ট: প্রোপাগেশন অফ সাউন্ড ওয়েভ ইন গ্যাসিয়াস মিডিয়াম ইজ অ্যাডায়াবেটিক প্রসেস। নেক্সট, sudden blast of tire or tube, sudden blast of tire or tube, এখানে দেখবি কুলিং এফেক্ট। হোয়াট ইজ দিস গেম? মনে কর যে এরকম যে আমাদের দেখেছি সাইকেলের টায়ার, ছোটবেলায় একটা 11-12 একটা কোশ্চেন দিত যে সাইকেলের চাকা ফট করে ফেটে গেলে, সাডেন ব্লাস্ট হয়ে গেলে যে গ্যাস বেরোয়, সেই গ্যাসটা ঠান্ডা কেন বেরোয়? কোশ্চেন হতো কি না? বা বেলুনকে ফাটিয়ে দিবি, ফট করে যখন বেলুন ফাটিয়ে দিবি, বেলুন থেকে যে হাওয়াটা বেরোচ্ছে, ঠান্ডা কেন হাওয়া? সো এখান থেকে যখন গ্যাস লিক করছে, এটা হবে কুল। কেন কুল হবে? এই ওয়ার্ক ডান করছে, এই সিস্টেম যে ওয়ার্ক ডান করছে এগেনস্ট এনভায়রনমেন্ট, মানে এর এগেনস্ট সারাউন্ডিং। কুল হচ্ছে মানে কি, সিম্পলি গ্যাস এক্সপ্যান্ড করছে, গ্যাস এক্সপ্যানশন হচ্ছে, সিম্পলি গ্যাস এক্সপ্যানশন করছে, মানে গ্যাস ওয়ার্ক ডান করছে। অ্যান্ড আমরা জানি অ্যাডিয়াবেটিক প্রসেসে ডাব্লিউ ইকুয়ালস টু মাইনাস ইউ। গ্যাস যদি ওয়ার্ক ডান করে, সেই ওয়ার্ক ডানটা কি হবে? ইন্টারনাল এনার্জি কমাতে হেল্প করবে। সো ইন্টারনাল এনার্জি কমছে মানে টেম্পারেচার কমছে, ওই জন্য কি কুল হয়। ক্লিয়ার বেটা? কারো কোনো ডাউট? না স্যার। সো আমি সামারি করে যদি বলি, সো ডাব্লিউ ইকুয়ালস টু মাইনাস ইউ ইন অ্যাডিয়াবেটিক প্রসেস। অ্যান্ড যদি ভলিউম বাড়াই, যদি ভলিউম বাড়াই, সো ভলিউম বাড়ালে অ্যাডায়াবেটিক, অ্যাডায়াবেটিক এক্সপানশন হবে। যদি ভলিউম কমাই, অ্যাডায়াবেটিক কম্প্রেশন হবে। ক্লিয়ার বেটা? সো অ্যাডায়াবেটিক এক্সপানশন এন্ড অ্যাডায়াবেটিক কম্প্রেশন, এতটা ক্লিয়ার আছে সবার? নেক্সট, যদি ভলিউম বাড়ে
আমার যেটা ওয়ার্ক ডান, দিস ওয়ার্ক ডান ইজ পজিটিভ, ওয়ার্ক ডান পজিটিভ, তো চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি মাস্ট বি নেগেটিভ। ইন্টারনাল এনার্জি নেগেটিভ মানে টেম্পারেচার ফল করছে। তাহলে অ্যাডায়াবেটিক এক্সপানশন ইজ হোয়াট? ইট ইজ নাথিং বাট অ্যাডায়াবেটিক কুলিং। কুলিং মনে থাকবে। আবার অ্যাডায়াবেটিক Yes, sir. কম্প্রেশন, কম্প্রেশন হচ্ছে মানে কি ওয়ার্ক ডান ভলিউম কমছে মানে ওয়ার্ক ডান নেগেটিভ, ওয়ার্ক ডান নেগেটিভ মানে চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি পজিটিভ, ইন্টারনাল এনার্জি পজিটিভ মানে টেম্পারেচার বাড়ছে। Heating. Adiabatic compressions means adiabatic heating. Okay, so take home message ক্লিয়ার আছে? বলো ক্লিয়ার আছে সবার? Yes, sir. ওকে, সো Yes, sir. আমরা একটা জিনিস স্কিপ করে গেছি, বাল্ক মডিউলাস, অ্যাডায়াবেটিক বাল্ক মডিউলাস। তা দেখো বাল্ক মডিউলাস তো নাথিং বাট দিস, দ্যাট ইজ, পারবি তো বাল্ক মডিউলাস অ্যাডায়াবেটিক বার করতে? কি হবে বল? সো অ্যাডায়াবেটিক বাল্ক মডিউলাস কি হবে? সো বাল্ক মডিউলাস ইজ নাথিং বাট মাইনাস পি ডিভি বাই ভি। ওকে ভাই, এই তো বাল্ক মডিউলাস। বাট অ্যাডায়াবেটিক বাল্ক মডিউলাস যখন, তখন ইজ সিনারিও ইজ সামথিং লাইক দিস। হোয়াট করে বল, আমায় করে বল, আইসোথার্মালের কি ছিল, অ্যাডায়াবেটিকে কি হবে? তাহলে অ্যাডায়াবেটিকের ইকুয়েশনটা আমাকে লিখতে হবে। হুম, এটা এখান থেকে বেরিয়ে যাবে, দেখ না। এখান এইটা এইটা এসেছিল তো অ্যাডায়াবেটিকের আমার স্লোপ, এটা আমার অ্যাডায়াবেটিকের স্লোপ এসেছিল এইটা, হ্যাঁ না? সো ওখান থেকে ক্যালকুলেট করি আমরা। আগে বল আইসোথার্মালে কি করেছিলাম? Minus V into minus P by V. আইসোথার্মালে করিয়েছি, হ্যাঁ, মাইনাস ভি ইন্টু মাইনাস পি বাই ভি, তার মানে আমাদের এসেছিল বাল্ক মডুলাস ইজ ইকালস টু প্রেসার Is to P. ছিল। দিস ছিল আইসোথার্মালের গল্প। সো এইটাকে কপি করতো, এইটাকে যদি কপি করে নিয়ে চলে যাই অনেক সুবিধা হবে, কম্প্যারিজনটা দেখানো যাবে দুটোর। কপি, সো নাও ইউ হ্যাভ টু পেস্ট দিস, বাস হয়ে গেল। ডান। সো দেখ আইসোথার্মালে আমরা কি পড়েছি, সো আইসোথার্মাল বাল্ক মডুলাস আমরা দেখেছি যে এই হচ্ছে আইসোথার্মাল বাল্ক মডুলাস। ওকে, সো অ্যান্ড অবভিয়াসলি এখানে চেঞ্জ ইন প্রেশার, পি মিনস চেঞ্জ ইন প্রেশার অ্যাকচুয়ালি। সো অ্যাডায়াবেটিকের ক্ষেত্রে আমরা কি দেখব? অ্যাডায়াবেটিকের ক্ষেত্রে আমরা দেখছি স্লোপ ফর অ্যাডায়াবেটিক প্রসেস ইকালস টু মাইনাস গামা ইন্টু পি বাই ভি, মাইনাস গামা ইন্টু পি বাই ভি। So you have to calculate the bulk modulus. What is the bulk modulus? That is equals to minus V into dP by dV. This is the bulk modulus. So now write this. How to rearrange this? Now this is how much dP by dV তো আছেই, ওদিকে শো হয়ে গেছে। ও ভেরি সিম্পল। তাহলে এখান থেকে সিম্পলি ব্যাপারটা কি হলো না, ডিপি বাই ডিভি মাইনাস ভিটাকে ওদিকে নিয়ে গেলাম, মাইনাস ভি মাল্টিপ্লাই করে মাইনাস ভি ইন্টু ডিপি বাই ডিভি ডায়াবেটিক ইকালস টু পি। দিস ইকালস টু হাউ মাচ? দিস ইকালস টু পি, Minus gamma P, sir. গামা পি, নট Okay. মাইনাস। মাইনাস ওইদিকে চলে, Minus, sir. মাইনাস ওইদিকে চলে গেছে। সো Sir. Huh. here you আচ্ছা। can write this, here you can write this what, এই যে মাইনাস ডিপি বাই ডিভি এই যে স্টোরিটা, দিস ইজ নট, দিস ইজ বাল্ক মডুলাস। সো দিস ইজ বাল্ক মডুলাস ইন অ্যাডায়াবেটিক ইকালস টু গামা ইন্টু পি। ওকে, সো সিম্পল। Hmm. তাহলে আইসোথার্মালে কত এসেছিল? আইসোথার্মালে এসেছিল শুধু পি। ওকে, সো এখান থেকে আবার ফার্দার একটা জিনিস আমরা বলতে পারি, এটা আইসোথার্মালের জন্য ছিল আর এটা অ্যাডায়াবেটিকের জন্য। তাহলে এখান থেকে আমরা আরেকটা ফর্মুলা এটা ডিরাইভ করতে পারি যে বাল্ক মডুলাস অফ অ্যাডায়াবেটিক ইকুয়ালস টু গামা ইন্টু বাল্ক মডুলাস অফ আইসোথার্মাল। হবে? Hmm. ক্লিয়ার বাচ্চা? ক্লিয়ার বাচ্চা? বলো।
So this is another story. আর কি কি বাকি আছে, কিছু কোশ্চেন্স দেখে নিই আমরা এবার। সো কয়টা কোশ্চেন্স, দুটো একটা কোশ্চেন্স প্র্যাকটিস করে দিলে হাত রেডি হয়ে যাবে। The question is temperature and pressure, temperature and write down and solve it. Temperature and pressure of air in tire tube, in tire tube is 27 degrees Celsius and 8 atm. Okay, bhai? Respectively. Respectively. If tube, if tube suddenly burst, if tube suddenly burst, then calculate final টেম্পারেচার অফ এয়ার। এয়ারের জন্য আমি মনে রাখতে বলেছিলাম গামা 1.5। আচ্ছা স্যার, কোশ্চেনটা পড়ে ফার্স্ট বুঝবো কি করে এটা কিসের কোশ্চেন না? এখানে বলা আছে যে টিউব সাডেনলি ব্রাস্ট। সো সাডেন হচ্ছে টিউব ব্রাস্ট করছে সাডেনলি, মানে দিস ইজ এ কোয়েশ্চেন অফ অ্যাডায়াবেটিক প্রসেস। সো টেম্পারেচার অ্যান্ড প্রেসার বলা আছে এত এত। সো তোমাকে ক্যালকুলেট করতে হবে কি, দেখো আমি পড়ে নাও একবার কোশ্চেনটা। সিম্পল কোশ্চেন, ভেরি সিম্পল কোশ্চেন, ভেরি সিম্পল। দেখো, সো আমি এখান থেকে সলিউশন যদি করি, সো P1 ইকুয়ালস টু 8 atm অ্যান্ড P2 ইকুয়ালস টু, আচ্ছা এখানে আমাকে কে বলতে পারবে P2 কত? এটা টিউব ব্রাস্ট করছে, এই টিউবের অ্যাটমসফেরিক। মধ্যে প্রেসার, হ্যাঁ বলো কত? Atmospheric pressure. অ্যাটমসফেরিক। অ্যাটমসফেরিক প্রেসার। কেন? কারণ এই এই বাইরের সাথে গ্যাস ইকুয়াল না তার তো। এগেনস্টে, হ্যাঁ গ্যাস বাইরের সাথে আছে তো। বাইরের অ্যাটমসফিয়ারের এগেনস্টে এক্সপ্যান্ড করছে। সো এই জন্য এর এখানে প্রেসার কত হবে? 1 অ্যাটমসফিয়ারিক প্রেসার। ওকে, সো 1 atm। Next is temperature, pressure is this and this. Next, temperature T1 equals to how much? T1 equals to 27 degrees Celsius. So 27 plus 273 Kelvin. So T1 equals to স্যার 300 Kelvin. কি হয়েছে? 150 কেলভিন কে? কত? 150 কেলভিন। দেখছি, দেখছি। And T2 equals to how much? T2 equals to how much? ওটাই আমাদের question. So T2 equals to how much? This is the questions. Okay, so এখন আমরা জানি কি না, অ্যাডায়াবেটিক প্রসেসে P v to the power gamma equals to constant. So P1 V1 to the power gamma equals to P2 V2 to the power gamma. So this is very simple. এখান থেকে আমাদের PV to the power gamma equals to this আমাদের বার করতে হবে কিন্তু টেম্পারেচার। সো এই ফর্মুলা লাগালে হবে না। সো ফর্মুলা হবে কি, প্রেসার দেওয়া আছে, টেম্পারেচার দিয়েছে, আচ্ছা তার মানে ফর্মুলা হবে T to the power gamma P to the power 1 minus gamma equals to constant। এই ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। So this is simple. তাহলে T1 to the power gamma P1 to the power 1 minus gamma equals to T2 to the power gamma P2 to the power 1 minus gamma equals to constant. So T1 by T2, তাহলে T2 বার করতে হবে। তাহলে আমি করি T2 by T1 to the power gamma equals to T2 by T1 to the power gamma equals to P1 by P2 to the power 1 minus gamma। সো এবারে গামা গামা খেলতে গিয়েই খারাপ হয়ে যাবে, দেখ না। T2 by 300 টু দি পাওয়ার গামা মানে 1.5, মানে 3/2। 1.5 মিনস 3/2, এটাও মনে করতে পারি। সো দিস ইজ 3/2 equals to P1 is how much? P1 is equals to 8 atm, 8 by 1, 1 minus 3/2। This is the game. So now calculate this. এটা ক্যালকুলেট করলে হবে কত? এটা 8 টু দি পাওয়ার 1 minus 3/2, so 3/2 মানে 1/2 minus half, minus half, minus half। ওকে, সো মাইনাস হাফকে যদি উল্টে লিখি তাহলে এই জিনিসটা হবে T2 by 300 to the power 3/2 equals to, that is, oh my god, that is equals to how much? এটাকে উল্টে দিলে 1/8। This is how much? 1/8।
1/8 টু দি পাওয়ার হাফ। ও গেম ওভার হয়ে গেছে। তাহলে এখান থেকে আসছে সিম্পলি T2/300 কিউব ইকুয়ালস টু 1/8। 1/8 মানে 1/2 তার হোল কিউব। তাহলে দিস ইজ নাও T2 ইকুয়ালস টু 300/2 কেলভিন ইকুয়ালস টু 150 কেলভিন। দিস ইজ দ্য আনসার। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, 150 কেলভিন ইজ দ্য আনসার। নেক্সট যাবো। হ্যাঁ স্যার। দিস ভেরি সিম্পল কোয়েশ্চেন্স। সো নেক্সট কি আছে আমাদের, আরো এরকম এর উপরে কিছু কোশ্চেন আছে লাইক let's imagine this is a good questions. This is a very good question. Question is diatomic ideal gas. Diatomic ideal gas is compressed. Diatomic ideal gas is compressed adiabatically to 1/32 of its initial volume. Of its initial volume. If the initial temperature of gas is T1 Kelvin and final temperature of gas is x into T1, then calculate the value of x. Simple question. Solve it. So sir, first of all, this is a diatomic gas. So this is very simple question and you have to solve it like this. Diatomic gas. So ডায়াটমিক গ্যাস মানে তার গামা কত হয়, কালকে আমরা পড়েছি ডায়াটমিক গ্যাসের জন্য গামা ইজ ইকুয়ালস টু হাউ মাচ বলো, ডিগ্রি অফ ফ্রিডম 5, তো গামা ইজ ইকুয়ালস টু 5. 7/5। 7/5। ডিগ্রি অফ ফ্রিডম 5, সো গামা ইকুয়ালস টু, হ্যাঁ বলে দেওয়ার পর 7/5, সেটাই 7/5। সো নিজেরা পড়ে বল। দেখো, সো ideal gas is compressed adiabatically to 1/32 and its initial volume is this. ওকে ওকে, সো গল্প কি হচ্ছে এখানে দেখো, মনে করো ভি ইনিশিয়াল ইকুয়ালস টু ভি অ্যান্ড ভি ফাইনাল ইকুয়ালস টু V/32। কমেছে কতটা, 1 বাই অ্যাডিয়াবেটিক্যালি কম্প্রেসড করেছি, অ্যাডিয়াবেটিক্যালি কোশ্চেনে বলে দেওয়া আছে ইজ 1/32 অফ ইনিশিয়াল ভলিউম। ইনিশিয়াল ভলিউমের 1/32 পার্ট করে দেওয়া হয়েছে। ওকে, ইনিশিয়াল টেম্পারেচার ইজ T1। ওকে, টি ইনিশিয়াল ইজ T1 অ্যান্ড ফাইনাল টেম্পারেচার বলেছে কত, x ইন্টু T1। নাও ক্যালকুলেট দ্য ভ্যালু অফ x। ভেরি সিম্পল। সো আমরা তো জানি যে T v to the power gamma minus 1 equals to constant. T v to the power gamma minus 1 equals to constant. This is the formula of adiabatic equation, adiabatic gas equation. So next, T1 V1 to the power gamma minus 1 equals to T2 V2 to the power gamma minus 1. So that is equals to how much? Next is your T1 V to the power 7/5 minus 1, T2 that is x into T1 into V to the power 32 7/5. So this is equals to how much, T1 into V to the power 2/5 x into T1. So this is how much, V to the power 32 into 2/5. So এই সব স্যাম্পল ক্যান্সেল হয়ে গেলে x সমান যেটা আসবে, x সমান আসবে হচ্ছে যে 32 into কত, ভিভি ক্যান্সেল, মনে হয় 1/32। আচ্ছা দেখো, এটাকে এভাবে লিখতে পারি, সব ক্যান্সেল সব ক্যান্সেল। সো 1 ইকুয়ালস টু x ইন্টু 1/32 টু দি পাওয়ার 2/5। তাহলে এখান থেকে হবে x ইকুয়ালস টু 32 টু দি পাওয়ার 2/5। সো 32 টু দি পাওয়ার 2/5 মানে হচ্ছে যে 5 2 ইন্টু 2 2 দিয়ে 4 দিয়ে 8 দিয়ে 16 দিয়ে 32। দেখ
2 to the power 5 into 2 by 5 সমান 2 to the power 5 5 cancels 1 4 4 is the answer. So x এর ভ্যালু কত হলো 4. সো এরকমই সিম্পল কোশ্চেন আসবে, কিছু টাফ থাকবে না। আচ্ছা, এবার আসছি ভ্যারিয়াস কার্ভের যে স্লোপ পড়েছি আমরা, স্লোপ অফ ভ্যারিয়াস কার্ভ মিন্স আইসোকোরিক প্রসেস অ্যান্ড অ্যাডায়াবেটিক প্রসেস, আইসোথার্মাল প্রসেস, আইসোবারিক প্রসেস। Now tell me about the slope. আইসোকোরিক প্রসেসের স্লোপ কি ছিল? ডিপি বাই ডিভি। আইসোকোরিক মানে হচ্ছে প্রেসার, আইসোকোরিক মানে ভলিউম কনস্ট্যান্ট। সো ভলিউম যদি কনস্ট্যান্ট হয়, চেঞ্জ ইন ভলিউম জিরো, চেঞ্জ ইন ভলিউম জিরো হলে ইনফাইনাইট। ডিপি জিরো, সো স্লোপ ইজ ইনফিনিটি। অ্যাডায়াবেটিক প্রসেসের শুধু ম্যাগনিটিউড নিচ্ছি আমরা স্লোপের, ঠিক আছে, মড, এই যে ডিপি বাই ডিভি মড, হ্যাঁ, অনলি ম্যাগনিটিউড, অনলি ম্যাগনিটিউড। আচ্ছা, নেক্সট অ্যাডায়াবেটিক প্রসেস একটু আগে দেখলাম স্লোপ ইজ গামা পি বাই ভি। আইসোথার্মালে শুধু পি বাই ভি, অ্যান্ড আইসোবারিকে হচ্ছে জিরো। ডিপি জিরো, সো স্লোপ ইজ জিরো। তাহলে এখান থেকে কম্পেয়ার করলে আমি বলতে পারি দিস ইজ দ্য অর্ডার অফ স্লোপ। হবে? বোঝা গেল? হ্যাঁ স্যার। দেন দিস ইজ দ্য অর্ডার অফ স্লোপ। ওকে, সো তাহলে গ্রাফ এখান থেকে কেমন হবে? পিভি ডায়াগ্রাম, সো দেখো জিরো স্লোপ, কোনো স্লোপ নেই, সো কোনো স্লোপ নেই। আচ্ছা, চারটে আগে এঁকে দিই। ওকে ভাই, সো দিস ইজ দ্য কোশ্চেন অফ 2022 নিট ইউজি। ওকে, যে কোনটা কি গ্রাফ আইডেন্টিফাই করো। সো সিম্পল না, এভাবেও করতে পারি, প্রেসার কনস্ট্যান্ট, সো দিস ইজ প্রেসার কনস্ট্যান্ট, সো আইসোবারিক প্রসেস, অর ইউ ক্যান রাইট আইসোবারিক প্রসেস, সো স্লোপ ইকুয়ালস টু tan theta equals to 0, slope 0. Okay, so tan theta equals to 0, or you can write slope 0. দেখতেই পাচ্ছি যে এই গ্রাফে কোনো স্লোপ নেই, সো দিস ইজ সিম্পল। নেক্সট হচ্ছে এই যে গ্রাফ, দেখো এর ইনফাইনাইট, এ কত অ্যাঙ্গেল করেছে বলো না, এর স্লোপ কত হবে বলো না, যেটা তোমার আইসোকোরিক প্রসেসের স্লোপ কত বলো, ইনফিনিটি, ইনফাইনাইট। ইনফিনিটি। ওকে, সো ও ইনফাইনিট স্লোপ, সো আইসোকোরিক প্রসেস সিম্পল দেখে বোঝা যাচ্ছে যে আইসোকোরিক প্রসেসের স্লোপ কত, ইনফিনিটি। ওকে, সো ট্যান, কেন না এ হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে, ট্যান 90-র ভ্যালু কত বেটা? ইনফাইনাইট। সমান সাইন 90 বাই ইনফিনিট। সমান ইনফিনিটি, সো এখানে স্লোপ কত, ইনফিনিটি। সো এইটা হলো আমার আইসোকোরিক প্রসেস, ইনফিনিটি স্লোপ। নেক্সট এই দুটোর মধ্যে হবে, এটা আইসোথার্মাল আর এটা হবে অ্যাডায়া। ডায়াবেটিক। আইসোথার্মালের স্লোপ সবসময় কম, অ্যাডায়াবেটিকের স্লোপ হচ্ছে এইটা, আইসোথার্মালের স্লোপ হচ্ছে এইটা, দেখে বোঝা যাচ্ছে। ওকে, সো আমরা জানি তো যে স্লোপ of a diabetic must be equals to gamma into slope of isothermal. Okay, this is the game. আচ্ছা, আরো এরপর যদি আরো কম্পারিজন করতে বলে স্লোপের পর, নেক্সট কম্পারিজন, নেক্সট কম্পারিজন দিল যে অর্ডার অফ ওয়ার্ক ডান, হোয়াট উইল বি দ্য অর্ডার অফ ওয়ার্ক ডান বলো। আইসোবারিকের জন্য সব থেকে বেশি হবে। এক সেকেন্ড, উল্টো অর্ডারটা হবে। পিভি আগে ড্র করে নিই, পিভি আগে ড্র করলে এটা হচ্ছে ফার্স্ট, নেক্সট হচ্ছে এটা, নেক্সট হচ্ছে এটা, and next হচ্ছে এটা। So what is this? This is your isobaric, this is your isochoric, this is your isothermal, this is your adiabatic. আচ্ছা, প্রত্যেকটাতে আমরা এক্সপানশন করছি মানে লেটস ইমাজিন ভি, এখানে ভলিউম ছিল ভি নট, থেকে আমরা প্রত্যেকটা লেটস ইমাজিন প্রত্যেকটার আমরা ভলিউম নিয়ে যাচ্ছি কত। এটা কেন আমি ফিক্সড করে দিলাম, মানে একটা স্পেসিফিক ইয়ে দিয়ে কেন করাচ্ছি বুঝতে পারবি এক্ষুনি।
কম্পারিজনটা বোঝানোর জন্য, আর কিছুই না। সো ভি নট থেকে মনে করো টু ভি নট করছি আমরা, ঠিক আছে? সো ভি নট থেকে যদি টু ভি নট করিস, সো টেল মি যে প্রত্যেকের ভলিউম ফার্স্ট এক্সপ্যান্ড করা হচ্ছে। দেখো প্রত্যেকের ভলিউম বাড়ছে এক্সেপ্ট একটা প্রসেস, আইসোকোরিক প্রসেস। তাহলে যদি প্রত্যেকের ভলিউম বাড়ে, তো সেক্ষেত্রে আমি ওয়ার্ক ডান কি পাবো বলো? দেখো যখন আইসোথার্মাল, যখন আইসোবারিক প্রসেসের ওয়ার্ক ডান মানে হচ্ছে এই যে পুরো এরিয়াটা দেখছো, এই যে পুরো এরিয়াটা আছে, এই যে পুরো এরিয়াটা এইটা, দিস ইজ দ্য ওয়ার্ক ডান ইন আইসোবারিক, হ্যাঁ না? আইসোবারিকের ওয়ার্ক ডান মানে কি এই পুরো এরিয়াটা, এই যে যতটা এরিয়া আছে সেটা পুরো ওয়ার্ক ডান। ওকে, সো দিস ইজ দ্য ওয়ার্ক ডান ইন আইসোবারিক। নেক্সট অ্যাডায়াবেটিকের ওয়ার্ক, আচ্ছা আইসোথার্মাল এক্সপানশন। আইসোথার্মাল এক্সপানশন হচ্ছে ভলিউম বাড়ছে মানে এক্সপানশন হচ্ছে, সবগুলোই এক্সপানশন হচ্ছে। দেখো এদিকে এদিকে ভলিউম বাড়ছে, সো এক্সপানশন। সো আইসোথার্মাল এক্সপানশন যখন আমি করছি, এ দেখো ওর জন্য ওয়ার্ক ডান হচ্ছে এতটা, এই হচ্ছে আইসোথার্মাল এক্সপানশন ভাই। ওকে, এই হলো আইসোথার্মাল এক্সপানশন। অ্যান্ড অ্যাডায়াবেটিক এক্সপানশনের গ্রাফ হচ্ছে এইটা, শুধু এতটা এরিয়া, শুধু এতটা এরিয়া, দিস দ্য অ্যাডায়াবেটিক এক্সপানশন। সো আইসোবারিকের জন্য এটা, আইসোথার্মালের জন্য শুধু এটা, অ্যান্ড অ্যাডায়াবেটিকের জন্য শুধু এটা। সো আমরা গ্রাফ থেকে দেখতেই পাচ্ছি যে সব থেকে বেশি ওয়ার্ক ডান হচ্ছে আইসোবারিকে, তারপরে আইসোথার্মালে, অ্যান্ড তারপরে অ্যাডায়াবেটিকে। ওকে, অ্যান্ড অবভিয়াসলি জিরো ওয়ার্ক ডান ইন আইসোকোরিক, এখানে ওয়ার্ক ডান জিরো। বলো ক্লিয়ার আছে? হ্যাঁ স্যার। কমপ্লিট? হ্যাঁ স্যার। কমপ্লিট আছে। আচ্ছা, নাও টেল মি যে তাহলে এটা একটা কোশ্চেন হতে পারে। নেক্সট এখান থেকে আর গ্রাফটাকে আরো আরো যদি আমরা অ্যানালাইজ করি, আরো জাস্ট কিছুই না, আমরা একটা গ্রাফ নিয়ে তাতে কত কোশ্চেন্স ইনক্লুড করা যায় সেটা দেখছি। অর্ডার অফ ফাইনাল প্রেশার, ফাইনাল প্রেশারের অর্ডার বল। দেখো ভেরি সিম্পল, আইসোবারিকে প্রেশার কনস্ট্যান্ট, আইসোকোরিকে এইখানে হচ্ছে ফাইনাল প্রেশার, সরি আইসোথার্মালে, সো দিস ইজ আইসোথার্মাল। আচ্ছা, অ্যাডায়াবেটিক এক্সপানশনে এইখানে হচ্ছে আমার ফাইনাল প্রেশার। ওকে, অ্যান্ড আইসোকোরিকে এইখানে হচ্ছে আমার ফাইনাল প্রেশার। সো না, আইসোকোরিকে এইখান থেকে এখান, তো আইসোকোরিকটা এখানে ধরছি না আমরা, ঠিক আছে? কারণ ওপর থেকে নিচে এসেছি না নিচের থেকে উপরে এসেছি সেটা তো বলা হয়নি। যদি বলি যে ওপর থেকে নিচে এসেছি, তখন এই হবে ফাইনাল প্রেশার। আইসোকোরিকটা বাদ দে এখানে। অর্ডার অফ ফাইনাল প্রেশার এই তিনটের মধ্যে জাজ করলে দেখ কার কার বেশি হচ্ছে বল। আইসোবারিকের ফাইনাল প্রেশার এখানে, So it's আইসো, isobaric, then isothermal, then isoadiabatic. very good. So once again isobaric, then isothermal, then adiabatic. আচ্ছা, অর্ডার অফ ফাইনাল টেম্পারেচার যদি কোশ্চেন হয়, যে অর্ডার অফ So ফাইনাল, to isobaric, then isothermal, then Isobaric, isoadiabatic. adiabatic. আইসোবারিক দেন আইসোথার্মাল দেন অ্যাডিয়াবেটিক। নাও Adiabatic. দিশা বলবে যে কেন এটা এই অর্ডারটা হলো, আইসোবারিকের ফাইনাল টেম্পারেচার কেন বেশি হলো আইসোথার্মাল অ্যান্ড অ্যাডিয়াবেটিকের থেকে? কারণ স্যার এখানে ভলিউমটা তো ইনক্রিজ করছে, ভলিউম ইনক্রিজ করলে তো আপনার তো টেম্পারেচার তো ইনক্রিজ করবে না? ভলিউম তো সব জায়গাতেই ইনক্রিজ করছে, ভলিউম এখান থেকে এখানে সব জায়গাতেই ইনক্রিজ করছে। ভলিউম না প্রত্যেকটাতেই ভি নট, আইসোকোরিকে, ভলিউম প্রত্যেকটাতেই ভি নট থেকে টু ভি নটে প্রত্যেকটাতেই বাড়ছে এক্সেপ্ট আইসোকোরিক। আইসোকোরিকে তো আপনার হচ্ছে না তো। তো আইসোকোরিক ওখানে ধরিও নি তো ওই সব জন্য, থেকে ওই জন্য কম আইসোকোরিক হবে। ধরি, আইসোকোরিক ধরিনি ওই জন্য। ইউ হ্যাভ টু টেল, ইউ হ্যাভ টু টেল মি দ্য টেম্পারেচারের রেশিও কেন এটা আসলো, আইসোবারিক ইজ গ্রেটার দেন আইসোথার্মাল দেন ডায়াবেটিক, কিভাবে বললি তুই? এবং আদৌ কি এটা ঠিক না ভুল বল? বলো বলো বল। আচ্ছা শোন আমি বলি, আমি বলেছিলাম যখন বলবো? বলতে পারবি বল। হ্যাঁ স্যার, পিভির প্রোডাক্ট হচ্ছে আইসোব্যারিকে সব থেকে বেশি, কারণ পিও বেশি আছে, আর ভি তো কনস্ট্যান্ট প্রত্যেকটা, আর পি ভ্যারি করছে, ওভাবে টেম্পারেচারও ভ্যারি করছে। হ্যাঁ, অত ভাবতে কেন যাবি, একদম সিম্পল ওয়েতে আসি, আমি একদম সিম্পল ওয়েতে আসি। ভলিউম এখানে কনস্ট্যান্ট ভি নট হয়েছে, টু ভি নটে ভলিউম কনস্ট্যান্ট করে দে,
2v নটে এখানে ভলিউম আমি বলেছিলাম কি যখনই এরকম ক্যালকুলেট করতে বলবে ভলিউম অ্যাক্সিসের সঙ্গে দাগ টানবে, ভলিউম কনস্ট্যান্ট করে দেখানে ভলিউম কনস্ট্যান্ট হয়েছে। হ্যাঁ স্যার। ব্যাস, যদি ভলিউম কনস্ট্যান্ট এখানে করে দিস তাহলে কনস্ট্যান্ট ভলিউমে কি পি প্রপোর্শনাল টু টি হয়? হ্যাঁ, তাহলে কনস্ট্যান্ট ভলিউমে পি প্রপোর্শনাল টু টি হলে যার পি বেশি তার টেম্পারেচার বেশি বেশি। হবে তার টিও বেশি হবে। হ্যাঁ, তো টেম্পারেচার পি যার বেশি, পি কার বেশি, পি আইবির বেশি, তো তার টেম্পারেচারও আইবির বেশি, বেশি। আইবির বেশি হবে। ওকে, সো নেক্সট, এই হলো মোটামুটি গল্প। আর কি অর্ডার অফ টেম্পারেচার করে দিলাম তো, আর কি আছে? আচ্ছা একটা কোশ্চেন দিচ্ছি, টেল মি দিস, এই কোশ্চেনটা আমাকে তোরা বলবি। পিভি গ্রাফ, অবশ্যই পিভি গ্রাফ দেওয়া আছে। বি এ, ওকে, সি ডি। তো এখানে তোদের কোশ্চেন হচ্ছে যে কোন কোন গ্রাফগুলো আইসোথার্মাল অ্যান্ড কোন কোন গ্রাফগুলো অ্যাডিয়াবেটিক। এটা এখনের জন্য শেষ কোশ্চেন। কোন কোন গ্রাফগুলো আইসোথার্মাল অ্যান্ড কোন কোন গ্রাফগুলো অ্যাডিয়াবেটিক, টেল মি। হবে? এ আর ডি এর স্লোপ বেশি, ওই জন্য ডায়াবেটিক। কোনটা স্লোপ বেশি? এ আর ডি। এ আর ডি, তার মানে অ্যাকর্ডিং টু সানিয়া এ আর ডি এর স্লোপ বেশি, সো এ আর ডি অ্যাডিয়াবেটিক, রাইট? রাইট? আর কেউ কিছু বলবে? তাহলে সানিয়া বলছে এ অ্যান্ড ডি হচ্ছে অ্যাডিয়াবেটিক। তাহলে বি অ্যান্ড সি কি? হ্যাঁ, স্লোপ কম। আইসোথার্মাল। বি অ্যান্ড সি স্লোপ কম, সো দিস ইজ আইসোথার্মাল। ওকে, রাইট? চলো, এটা বেসিক্স ঠিক হতে হবে। হ্যাঁ অবশ্যই এটা ঠিক আছে, এটা ঠিক আছে। দেখ বেসিকটা ভুলে গেলে হবে, পুরো থার্মোডাইনামিক্স পড়ে গিয়ে তুই যদি এই বেসিক ভুলে যাস যে পিভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট অ্যান্ড পি ইজ ভ্যারিসেস 1/v, or pv equals to constant k, so p is equals to k/v, and যদি এটা হয় আইসোথার্মালে, যদি অ্যাডায়াবেটিকে হয় তাহলে পি ভি টু দি পাওয়ার গামা সমান কনস্ট্যান্ট, কে সমান কনস্ট্যান্ট, or পি ইকুয়ালস টু k/v টু দি পাওয়ার গামা, এটা হবে অ্যাডায়াবেটিকে। দেখো একটা জিনিস খেয়াল করো, দুটোতেই যদি ভলিউম বাড়ে প্রেসার কমবে, যদি ভলিউম বাড়ে প্রেসার কমবে, ঠিক না? এখন দেখো এই এ বি দুটো গ্রাফের জন্য দেখো তুমি এদিক থেকে এদিকে যাচ্ছ, তার মানে কি এদিক থেকে এদিকে যাচ্ছ মানে ভলিউম কমাচ্ছ, ভলিউম কমাচ্ছ অ্যান্ড প্রেসার তাতে কি হচ্ছে বাড়ছে। হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধা নেই, ভলিউম যদি কমে প্রেসার বাড়বে, ভলিউম যদি বাড়ে প্রেসার কমবে। এখন এই দুটো গ্রাফের জন্য কোনো অসুবিধাই নেই, দেখো এদিক থেকে এদিকে আসছিস ভলিউম কমাচ্ছিস, আগে ভলিউম এখানে ছিল, তারপর ভলিউম এখানে, তারপর ভলিউম এখানে, তারপর তাহলে কি ভলিউম কমছে, সো ভলিউম কমছে, সো প্রেসার বাড়ছে, নো ইস্যুস, নো ইস্যুস। বাট এখানে এই দুটো প্রসেসে ভলিউম এদিক থেকে এদিকে বাড়ছে, সো ভলিউম ইনক্রিজিং, তার সাথে সাথে প্রেসারও বাড়ছে। এইগুলো কি আইসোথার্মাল অর অ্যাডিয়াবেটিক কোনোটাই বলে? এটা হতে পারে অন্য কোনো প্রসেস, পলিট্রপিক, যে কোনো আদার কোনো না, প্রসেস হবে, কিন্তু অবশ্যই এটা আইসোথার্মাল বা অ্যাডিয়াবেটিক কোনোটাই নয়। তাহলে এখানে একমাত্র দিস ইজ আইসোথার্মাল অ্যান্ড দিস ইজ অ্যাডিয়াবেটিক। ওকে, কেন? অবভিয়াসলি বুঝেছি। অ্যাডিয়াবেটিকের স্লোপ বেশি আইসোথার্মালের থেকে, বাট এই দুটো প্রসেস কিন্তু আইসোথার্মাল বা অ্যাডিয়াবেটিক না। হ্যাঁ অন্য কোনো প্রসেস হতে পারে কিন্তু আইসোথার্মাল বা অ্যাডিয়াবেটিক না। বোঝা গেল? হ্যাঁ ক্লিয়ার? স্যার। ক্লিয়ার? হ্যাঁ স্যার। তাহলে এই দুটো হচ্ছে রং, বাট এই দুটো রাইট। আচ্ছা, সো নেক্সট আমরা কোশ্চেন করবো একটা। নেক্সট কোশ্চেন হচ্ছে তোরা ট্রাই করবি, আমি হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, পড়াবো আজকেই, আবার কিছুক্ষণ পরে পড়িয়ে দেবো দেখি। অ্যান্ড
আইডিয়াল গ্যাস একটু এনার্জি নিয়ে নিই তারপর আবার পড়ে দেবো। গামা বলেছে 5/3 ইজ অ্যাডায়াবেটিক্যালি, কোশ্চেনে বলা আছে অ্যাডায়াবেটিক্যালি কম্প্রেসড, is adiabatically compressed from 80 centimeter cube to 10 centimeter cube. If the initial pressure is P, then final pressure should be কত, ফাইনাল প্রেসার কত হবে? আর আইডিয়াল গ্যাস বলা আছে কম্প্রেসড আছে ইনিশিয়াল, আর আইডিয়াল গ্যাস ইজ দিস অ্যাডাবাটিক্যালি কম্প্রেসড ফ্রম দিস টু দিস। আচ্ছা, আমি বলেছি কি কোশ্চেনে কোনো কিছু মেনশন নেই। কোশ্চেনে যদি কোনো মেনশন কিছু করা না থাকে, সো অলওয়েজ মোনো অ্যাটমিক ধরে কাজ করে দেবে। ওকে, গামা বলা আছে। কি বলা আছে? গামা বলা আছে তো। কই গামা বলা আছে? ও আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ গামা বলা আছে, তাহলে কিছু লাগবে না। ইনফ্যাক্ট গামা আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা কার জন্য, মোনো অ্যাটমিকের জন্যই দেখতে পাচ্ছি গামা, হ্যাঁ না? ওকে ভাই, সো সলভ ইট। টাটা বেটা, পরে আবার করাবো। এত কষ্ট করে থার্মো পড়াচ্ছি, এক্সামটা যেন থার্মোতে ফুল মার্কসটা হয়। সোজা কোশ্চেন আছে।